গাইস, তোমাদেরকে স্বাগত আজকের নতুন ব্লগে। আর গাইস, আজকে যাচ্ছি আমরা একটা মন্দিরে, যেই মন্দিরটা পুরো জঙ্গলের ভিতর অবস্থিত। সেখানে যাওয়ার পথে গাইস আমরা করে নিলাম আমাদের কলেজের অ্যাডমিশন করানোর পরে গাইস আমরা চলে গেলাম সোজা বাস স্ট্যান্ডে। আর গাইস আমরা সেখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম। তো গাইস ফাইনালি আমরা উঠে গেছি বাসে। আর গাইস তোমরা দেখতেই পারবে যে আজকে কেমন রোদ্দুর উঠেছে। গাইস আমাদের এদিকে আজকে প্রচন্ড গরম। তো গাইস আমরা ফাইনালি নেমে গেছি বাসের থেকে বাগডোগরা বাস স্ট্যান্ডে। তো গাইস আমরা ফাইনালি বাসের থেকে নেমে গেছি। আর গাইস এখন যাবো হচ্ছে আমরা মন্দিরের এদিকে পার হয়ে যা সোজা না, আর এইদিকে তো গাইজ এখন যাচ্ছি আমরা টোটোর খোঁজে, কারণ সেটাতেই করে যাবো আমরা জঙ্গলি বাবা। তো গাইজ আমরা জঙ্গলি বাবার রাস্তা হলো পৌঁছে গেছি। তো গাইজ এদিক হচ্ছে রাস্তা। তো আমরা একটু টেম্পোর থেকে নামলাম, আমাদের দুজনে 10 টাকা 20 টাকা ভাড়া নিল। তো আমরা যাবো এইদিকে। তো এখন শুনলাম যে এখানেও বলে 10 টাকা করে এন্ট্রি নেয়, মানে হলো মাথা পিছু। তো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে জঙ্গলি বাবার মন্দিরে। গাইজ এটা হচ্ছে গেট। তো আমরা এদিক দিয়ে যাবো। তো গাইজ আমরা জঙ্গলি বাবা মন্দিরে ঢোকার পথে দেখলাম একটা ভাঙাচোরা একটা পুরনো ঘর। তো প্রথমে আমরা যাবো ওইটার ভিতরে, তো তারপর আমরা যাবো হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। এই যে হচ্ছে সেই ভাঙা ঘরটা, যেটার ভিতর দিয়ে পুরো জঙ্গল, তো ভিতরে ঢোকা যাবে না। আমি যখন 2 বছর আগে এসেছিলাম তখন এরকম জঙ্গল ছিল না, ভিতর দিয়ে অনেক লোক থাকতো। তো এখন তো পুরো একদম জঙ্গল। তো এইদিকে হচ্ছে মন্দিরের রাস্তা। তো আমরা প্রথমে যাবো মন্দিরে। আর ওইদিকেও কিছু ভাঙাচোরা ঘর আছে, আগে হয়তো লোক টোক থাকতো। তো গাইজ এই যে সামনে হচ্ছে মন্দিরের রাস্তাকে, আজকে প্রচণ্ড গরম। আর আমরা বেরিয়েছিলাম 12টার দিকে বাড়ির থেকে। তো আমাদের এখানে আস্তে আস্তে বেজে গেছে 1:30-এর মতো। তো আজকে তো মন্দিরে অত লোক টোক নেই, এরকম টাইমে লোক অনেক থাকে মন্দিরে, তো আজকে অত নেই। তো ওর জন্য আমাদের ভিডিও বানাতে সুবিধা হবে। তো গাইজ ওইখানে রয়েছে ওই যে মেন মন্দিরটা, যেটাকে বলা হচ্ছে জঙ্গলি বাবা মন্দির। ওইখানে মেন হচ্ছে শিবের পুজো হয়, শিব ঠাকুরের পুজো। তো গাইজ আমরা মন্দিরের এখানে পৌঁছে গেছি। তো আমাদের মন্দিরের ভিতরে ঢোকার জন্য আমাদের প্রথমে আমাদের জুতো আর চপ্পলগুলো এখানে খুলতে হবে। তো প্রথমে আমরা এখানে খুলে রেখে দিই যা আমাদের জুতো আর চপ্পল। তো গাইজ এই হচ্ছে মন্দিরের গেট, মন্দিরে ঢোকার ইয়ে। তো আমরা ঢুকে যাবো হচ্ছে মন্দিরে। তো গাইজ এদিকে হচ্ছে মেন শিব ঠাকুরের পুজো হয়। আর গাইজ মেন মন্দিরটা রয়েছে ওইদিকে। তো আমরা সব মন্দিরে যাবো এক এক করে। তো গাইজ মন্দিরে ঢোকার পর আমাদের মন্দিরের যেখানে লোকগুলো ছিল ওরা বললো যে মন্দিরে ফটোগ্রাফি করা যাবে না। তো গাইজ ওর জন্য আমরা মন্দিরের ভিডিও বানাতে হয়নি। তো ওর জন্য আমরা যাচ্ছি এইদিকে। এদিকে একটা ঝর্ণার মতো আছে, আমি কিছুদিন না 2 বছর আগে এসেছিলাম, তখন দেখেছিলাম। তো আমরা যাচ্ছি এখন সেই ঝর্ণার দিকে। তো চলো এখন দেখি পাওয়া যায় কিনা ঝর্ণা, কারণ অনেকদিন আগে এসেছি আর এখন মনেও নেই কোন দিক দিয়ে। তো আমরা যাই। তো গাইজ এখানে যে জঙ্গলটা রয়েছে এটা অনেক বড় জঙ্গল। তোমাদের যদি গাইজ দেখায় গাছগুলো, গাছ পুরো একদম সোজা সোজা গাছ, মোটা মোটা গাছ ভিতর দিয়ে আছে। এগুলো তো আপাতত রাস্তার পাশে ছোটো ছোটো চিকন গাছ। এই নিয়ে গাছ ভিতরগুলো অনেক মোটা মোটা। এটার মানে মেন পুজোটা হয়, তো তখন এই দিক দিয়ে মেলা বসে। তো এখন তো নেই, ওর জন্য এখন কিছুটা এরকম। আর না হলে এই দিক দিয়ে পুরো একদম দোকান বসে, এই পাশ দিয়ে পুরো দোকান বসে। তো গাইজ আমরা এখানে আসলাম। আর গাইজ এসে দেখি এখানে রয়েছে 2টো রাস্তা। তো আমারও সঠিক মনে নেই কোনটা হচ্ছে মেন রাস্তা। তো প্রথমে যাব আমরা এই পাশেরটা দিয়ে। তো দেখা যায় এটা আছে কিনা, যদি এটাই না থাকে তো আমাদের গাইজ আবার ঘুরে আসতে হবে এই দিক দিয়ে। তো গাইজ আমরা যখন এইখানে আসছিলাম টোটোতে করে, সেই টোটো চালক আমাদের বললো যে এইখানে মাঝে মাঝে হাতিও বেরোয়। তো আমাদের এটাও ভয় হয়েছে যে হাতি টাতি না বেরিয়ে যায়। তো গাইজ আমরা আসার সময় একটা ময়ূরও দেখলাম। তো ওটা তো ভিডিও করতে পারিনি, কারণ তখন টোটোতে ছিলাম। আর গাইজ মোবাইলের ক্যামেরা এরকম ভালো আসে না। তো ওটাই আমাদের দেখতে হচ্ছে যে চারপাশে হাতি আছে কিনা, কারণ হাতি বেরোলে আমাদেরকে দিতে হবে দূর। আর কারণ এই পাশে এমনি কোনো ইয়ে নেই। আর গাইজ আমরা গাছে উঠতে পারি না। তো গাইজ এই রাস্তাতে হাঁটতে গাইজ এরকম জঙ্গলের ভিতরে গাইজ এরকম অনেক পুরনো ঘর দেখা যায়। আগে হয়তো এখানে লোক থাকতো, হয়তো বা মিলিটারির লোক থাকতো। কারণ আমরা যখন মন্দিরের ওইখানে ছিলাম তো ওইখানে একটা মিলিটারি গাড়িও দাঁড়িয়েছিল। হয়তো এখানে মানে যে কী বলে ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিসারগুলো আছে ওরা হয়তো থাকতো, এখন থাকে না। তো গাইজ এরকম এখানে রাস্তার পাশ দিয়ে এরকম অনেক ঘর আছে, অনেক পুরনো ঘর এগুলো। তো গাইজ তোমরা জঙ্গলটা দেখেই বুঝতে পারবে জঙ্গলটা কতটা ঘন। আর গাইজ গাছগুলো কত উঁচু গাইজ। এইখান দিয়ে তো রাস্তা, তো গাইজ ওর জন্য উপরে সূর্য দেখা যাচ্ছে। এমনি যদি আমরা একদম মেন জঙ্গলের ভিতরে ঢুকি, কিন্তু ওখানে তো এখন ঢোকা যাবে না, কারণ ওখানে এখন জল রয়েছে, জঙ্গল রয়েছে। তো গাইজ ওদিকে তো একদম পুরো মানে নিচে কোনো আলো টালো নেই, পুরো একদম অন্ধকার নিচে। আর গাইজ একদম পুরো জল স্যাঁতস্যাঁতে। আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। তোমরা যদি গাইজ অনেক পুরনো গাছ দেখো, তো গাইজ তোমরা অনেক পুরনো গাছে ওই যে এইরকম গাছ তোমরা পরজীবীগুলো দেখতে হবে, যেগুলো গাছ এইখানের গাছ সব গাছ আছে। তো গাছ এগুলো দেখে বোঝা যায় যে এইখানে যে গাছগুলো আছে ওগুলো কত দিনের পুরনো। আমাদের সামনে রয়েছে একটা কুয়োর মতো, তো ওইটা আমরা এখন আপাতত দেখে আসি। গাছ এই যে হচ্ছে সেই কুয়োটা, এখন তো পুরো জল রয়েছে, কারণ এখানে কিছুদিন আগেই বৃষ্টি হয়ে গিয়েছিল। যে এখানে যাতে হাতি না আসে, মানে হাতির যাতে উৎপাত না হয়, তো ওর জন্য এখানে এরকম তার লাগানো হয়েছে। আর গাছ এগুলো তারের ভেতরে হলো লাইনের কানেকশন দেওয়া আছে, যাতে হাতি শর্ট খেয়ে চলে যায়। তো গাছ এই জায়গাতে যেরকম লেখা রয়েছে বিজলি বার, মানে এইগুলো তো সব একদম লাইন দেওয়া রয়েছে, এগুলো তাহলে তো এখন ধরা যাবে না।
তো গাইজ আমরা তো এখনো পর্যন্ত একটা হাতি দেখলাম না, কিন্তু আসার সময় একটা ময়ূর দেখেছিলাম। তো এখন ময়ূর হাতি একটা আমরা দেখছি না, তো ওই জন্য আমরা আরও যাচ্ছি সামনে। তো হাতি দেখলে তো আমাদের পুরো একদম ঘুরে চলে আসতে হবে, কিন্তু যতক্ষণ আমরা দেখছি হাতি তো ততক্ষণ আমরা আরও সামনে যেতে থাকবো। আর তোমার যদি এইদিকে দেখো, এইদিকেও গাইজ জঙ্গল ছিল, হয়তো এইদিকে গাছগুলো যে আছে ওগুলো হয়তো কেটে নেওয়া হয়েছে, কারণ এরকম হতে পারে না যে রাস্তার এই পাশে জঙ্গল রয়েছে, রাস্তার ওই পাশে জঙ্গল নেই। তো এইখানে হয়তো গাছ ছিল, এখন নেই। আর এইখানে গাইজ একটা নদীও ছিল, যেটা গাইজ আমরা 2 ঘন্টা ধরে খুঁজছি, কিন্তু গাছ খুঁজে পাচ্ছি না। ওটাকে আদৌ আমি আগের বার দেখেছিলাম কি না আমারই সন্দেহ হচ্ছে। তো গাইজ আমরা এই রাস্তায় নদী খুঁজে পেলাম না। তো গাইজ আমরা আবার যাচ্ছি সামনে, যে রাস্তাটা আমরা এসেছিলাম। আর গাইজ এদিকে আমরা কিছু হাতির পায়ের ছাপও দেখলাম, তো এদিকে যাওয়া আমরা সুবিধার মনে করলাম না, তো এখন যাচ্ছি সামনে। তো গাইজ আমরা প্রায় 2 ঘন্টা ধরে হাঁটছি গাইজ। তো গাইজ নদীটা আমরা খুঁজে পেলাম না, তো আমরা এইখানে অল্প বিশ্রামের জন্য দাঁড়িয়েছি গাইজ। এখানে একটা ব্রিজের মতো আছে। আর গাইজ ওইদিকে রয়েছে মেন রাস্তায় যেটাতে আমরা ঢুকেছিলাম। তো এখন আমরা চলে যাবো বাড়িতে। আর গাইজ মন্দিরেও ভিডিওগ্রাফি করতে দিল না। তো আগের বার আমরা যখন এসেছিলাম তখন আমরা মন্দিরে ঢুকেছিলাম, ভিডিও করেছিলাম, কিন্তু এইবার জানি না কেন ভিডিও করতে দিল না মন্দিরে। এখানে আমি 2 বছর আগে দেখেছিলাম একটা নদী, তো ওটাই খোঁজার জন্য আমরা ঘুরলাম। তো গাইজ এখন হয়তো বৃষ্টির সময় নেই, হয়তো নদীতে জল নেই, ওর জন্য খুঁজে পাচ্ছি। এখন গাইজ চারদিক দিয়ে জঙ্গল, তো গাইজ ওগুলো বোঝা যাচ্ছে না নদীটা মানে মেন নদীটা কোথায় আছে। আর গাইজ এইখান থেকে একটা মানে রেল লাইনও ছিল জঙ্গলের ভিতরে গাইজ, ওটাও দেখতে পাচ্ছি না, ওটা দেখার জন্য ঘুরলাম। আর গাইজ আমাদের তো মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি করতে দিল না, কারণ এখনও হয়তো মানা আছে, এখনও ভিডিও করতে দেয় না। তো আমি প্রথমে 1-2টা শ্যুট নেওয়ার পরে, যেটা তোমাদের কাছে আগে আমি দেখালাম, তো ওই 2টা শ্যুট নেওয়ার পরে আমাকে ভিতরে দিল না ভিডিওগ্রাফি করতে। তো আমরা বেরিয়ে গেলাম ওর জঙ্গল দেখতে। তো গাইজ জঙ্গলটা এমনি খুব সুন্দর, তোমরা যদি দেখো এমনি কোনো জঙ্গলে কোনো মানে কি বলে এমনি পাখির আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ নেই গাইজ। এইদিকে একটা রোড আছে, মেন রোড, মানে যেটা দিয়ে ওই মনে করো 30 মিনিট 40 মিনিট পর একটা করে গাড়ি যায়, তাছাড়া এমনি কোনো আওয়াজ নেই। আর এমনি এখানে যে মন্দির আছে, মন্দিরে ওইখানে অল্প, মানে সব মন্দিরে যেরকম থাকে অল্প লোক, তো আওয়াজটা যেরকম, তাছাড়া এখানে আর কোনো আওয়াজ নেই। আমাদের এখানে করা হয়ে গেছে। তো আমরা পাশে রাস্তাটা দিয়ে আমরা যাবো আরেকটু আগে। তো ওইদিকে দেখবো যে ওইদিকে আরও কিছু দেখার মতো আছে নাকি, কারণ গাইজ এদিকে তো শুধু গাছ আর গাছ। আমরা না হাতি দেখলাম না ময়ূর, তাও গাইজ না গাইজ একটা ময়ূর দেখেছিলাম, তাও মানে অনেক দূর থেকে। তো আমরা যাবো অল্প এইদিকে, তো গিয়ে দেখবো যে এদিকে আর কোনো ঘোরার জিনিস আছে কিনা। ওই দিক দিয়ে ঘুরে তারপর চলে যাবো আমরা বাড়ি। তো গাইজ আমরা এখন যাচ্ছি বাড়ি, কারণ আমরা হাতি আর নদী গাইজ কিছু দেখতে পেলাম না গাইজ। এখন বেরিয়ে গেছে 4টের মতো গাইজ, সূর্য গাইজ ঢলে গেছে উপর থেকে। তো কারণ এর পরে গেলে আমাদের গাইজ যেতে হয়ে যাবে অনেক দেরি, কারণ আমরা এসেছি এখানে অনেক দূর থেকে। তো গাইজ আমাদের যেরকম মন্দিরের ভিতরে তো ঢুকতে হলো, কিন্তু শুটিং করতে দিল না। তো ওইখানে তো ভিডিওটা হলো না গাইজ, হাতিও আমরা দেখলাম না এখনো পর্যন্ত একটা। গাইজ এক জায়গায় ডাক শুনেছিলাম, কিন্তু গাইজ হাতি দেখিনি। আমরা মন্দিরে ওখানে টোটো পাইনি, তো আমরা হাঁটতে হাঁটতে বেরিয়েছি। তো গাইজ রাস্তায় যদি টোটো পাই তো গাইজ ওখান থেকে উঠে যাবো, যদি না পাই গাইজ পুরো আমাদের রোড পর্যন্ত আমাদের গাইজ হেঁটে হেঁটে যেতে হবে। আর গাইজ রোড এখান থেকে তাও 1 থেকে 2 কিলোমিটারের মতো হবে রোড, মানে মেন রোড এটা। তো আমরা আছি আপাতত এখনও জঙ্গলের ভিতরে, তো এখন আমাদের আরও যেতে হবে রোডের ভিতর। আমরা ফাইনালি গাইজ নদী পেয়ে গেছি গাইজ। এটা আমরা গাইজ 2 ঘন্টা ধরে খুঁজছিলাম গাইজ। তো গাইজ এই যে হচ্ছে নদীটা। তো গাইজ এখন নদীতে বেশি জল নেই, কারণ আমাদের এদিকে গাইজ অতটা বৃষ্টি হচ্ছে না। কিন্তু যদি মানে ওরকম বৃষ্টি হয়, মানে আগে যেরকম হতো 2 দিন 3 দিন একসাথে, তো সেদিকে একদম পুরো গাইজ জলে জলে ভরে থাকতো গাইজ। আর এই যে হচ্ছে গাইজ ব্রিজটা। গাইজ আমরা এখন নদীতে যাবো অল্প মুখ ধুতে, কারণ গাইজ আমাদের পুরো ঘেমে টেমে গাইজ 100 অবস্থা। তো গাইজ চলে এসেছি নদীতে, খালি গাইজ জানি বুট না ভেজে, কারণ গাইজ আমি হাফ প্যানে আছি আপাতত, কারণ যে গরম গাইজ আমাদের এদিকে আজকে প্রচণ্ড গরম। তো গাইজ মুখটুকু এখন ধুয়ে নেবো। তোমরা দেখতে পাবে গাইজ পাথরটা তো সব বেরিয়ে আছে। আর গাইজ যদি জল থাকতো তো গাইজ এইদিকে পুরো একদম জলে ভরে থাকতো। আর গাইজ গাছটার অবস্থা দেখো, শিকড়ের যদি তোমার দেখো, যদি দেখো গাছটা এরকম মানে অনেক দূর পর্যন্ত জল যায়, মানে যখন জল হয় এদিকে। তো গাইজ আমরা এখন মুখটা ধুয়ে নেবো গাইজ নদীর থেকে। চুলকাবে না তো? তো গাইজ আমাদের মুখ ধোয়া হয়ে গেছে গাইজ। তো গাইজ আমাদের নদীর এখান থেকে মুখ ধোয়া গেছে। এখন আবার আমরা হাঁটবো। তো যতক্ষণ না টোটো পাই তো ততক্ষণ আমাদের হাঁটতে হবে, কারণ বাস স্ট্যান্ড গাইজ এখান থেকে অনেক দূর, মানে জঙ্গলের ভেতর থেকে। তো এখান থেকে আগে আমরা উঠে যাই। তো গাইজ আমরা এখন আপাতত হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ গাইজ কোনো টোটো মোটো আমরা রাস্তায় পেলাম না। আর গাইজ তো আমরা আমাদের হাতি আর গাইজ নদী দেখার ইচ্ছে ছিল, তো গাইজ নদী তো আমরা দেখে নিলাম। তো গাইজ হাতি এখন আমরা দেখিনি, তো আগে আমরা আরও হাঁটতে থাকি। যদি গাইজ দেখা পেয়ে যায় হাতির তো ভালো, যদি না পাই তো গাইজ এমনি বাড়ি যেতে হবে। তো গাইজ নদী থেকে মুগ্ধ হয়ে গেছে আমাদের এখন। আর গাইজ আমরা গাইজ জলও আনিনি, খাবারও আনিনি। তো গাইজ আমরা 3-4 ঘন্টা ধরে গাইজ কিছুই খাইনি। আমাদের গাইজ আনার দরকার ছিল জল আর খাবার, কারণ আমরা ভেবেছিলাম যে মন্দিরের ওইখানে জল থাকবে, মানে কল থাকবে। তো ওইখানে গাইজ গিয়ে দেখি কল টল নেই, মানে ওখানে একটা মোটর আছে, তাও আবার মন্দিরের ভিতরে, তো ওখান থেকে তো জল নিতে দেয় না। তো ওর জন্য এখন আমাদের প্রথমে জলও কিনতে হবে। গাইজ এর পর পর্যন্ত আমরা অনেকক্ষণ হাতি দেখার লোভে জঙ্গলে ছিলাম, কিন্তু আমরা অনেক খোঁজার পরেও গাইজ আমরা হাতি দেখতে পেলাম না জঙ্গলে। তাই আমরা অবশেষে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিই। তো গাইজ আজকের ভিডিওতে এতটুকু দেখা হবে, পরে কোনো নেক্সট ব্লগে। আর যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও তো গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
তো বাই।